জীবনে 500 বছর হায়াত পেয়েছে। এই 500 বছর নামাজ রোজায় কাটাইছে। কোথায় কাটাইছে? নামাজ রোজায় কাটাইছে কয়শো বছর? 500 বছর। কোথায় নামাজ পড়ছে জানেননি? সমুদ্রের মাঝখানে একটা পাহাড়, এই পাহাড়ের উপরে দাঁড়ায় নামাজ পড়ছে 500 বছর। তুমি ডিজিটাল চা বানাতে বানাইতে 1 ঘন্টা লাগবে। আরে কোন দেশে আইলাম? চা একটা বানায় ফেলেছে, দাও যখন চাই তখন দাও। তুমি বানাইতে বানাইতে আধা ঘন্টা লাগবে, লাভটা কি? বুঝো না, বুঝো না। আবার ওইটার এই ডিজিটাল চার ব্যবস্থা কি? একটা টি ব্যাগ দিয়া 4 কাপ চা হয়, এটা একটার মধ্যে দিয়ে একেবারে কালো বানাইতে হয়, তখন আর খাওয়া যায় না, লাভ হয় না। ডিজিটাল দরকার ছিল ওটার মধ্যে একটা পানি দিয়ে তুমি ঠিক মতো চা বানায় রাখো। একজন আলোচক যখন চা চায়, এটা যদি দিদি দিতে 4 মিনিট লাগে, তাহলে লাভ থাকে। তো বাহারহাল যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, যে সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন, বুজুর্গ 500 বছর নামাজ পড়লেন সমুদ্রের মধ্যখানে, আবার পাহাড়ের মধ্যে নামাজ টামাজ পড়ে ধরেন উনি মারা গেছে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা, বুজুর্গরে জিজ্ঞাসা, জান্নাতে যাবেন উনি? তো বুজুর্গ বলতেছে, আল্লাহ জান্নাতে যাওয়ার লাগে তো 500 বছর নামাজ পড়লাম, নাহলে কি নামাজ পড়তাম? আল্লাহ ফেরেশতাকে বলে, যাও, পরে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার দয়ায় জান্নাত? তো বুজুর্গ মনে মনে চিন্তা করে, আল্লাহ 500 বছর নামাজ পড়লাম, আমার দয়া, আপনার দয়ায় জান্নাত, নামাজ রোজার কোনো হিসাব কি তো বলবো না? আল্লাহ বলে, ফেরেশতা ওর ভাবটা ভালো না, ওরা একটু বুঝায় দাও। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি বুঝাবো? জাহান্নাম যত দূরে আছে, তার থেকে কমপক্ষে 500 বছরের দূরে দিয়ে ওর একটু হাঁটাই আনো। ধরেন জাহান্নাম হয়েছে টেকনাফ, আমাদের বাংলাদেশের শেষ সীমানা বার্মার কাছে, গোপালগঞ্জ থেকে কমপক্ষে 700-800 কিলোমিটার দূর। ধরেন 500 বছরের রাস্তা তো আরো দূর, মানে আমগো দেশে বুঝে যাবে। মোল্লারের ব্রিজের পাশ দিয়ে ঘুরে আনছে। জাহান্নামের আগুনের তাপে বুক শুকাইয়া, কলিজা শুকাইয়া পানির জন্য হাহাকার। আর একজন ফেরেশতা আল্লাহ কইল যে মোল্লাহাটের ব্রিজের নিচে থানার সামনে ওর একটু পানি বিক্রি করো, কম দামে বিক্রি করো না। এটা যখন আইছে বড় নিয়ে না, মনে তো পানির তৃষ্ণা, পানি যখন দেখছে পানি কিনতে যাবো না, যায় ভাই আমার এক গ্লাস পানি দাও। এই পানি নিতে হলে কমপক্ষে 500 বছরের নেক লাগবে। কয়শো বছর? কন্যা কয়শো বছর? তুমি আমার লাগে যে দামাদামি করো, আমার আমল নাম হয়তো 500 বছরের নেক আছে না, পানি দাও, আমার জীবন বাঁচে না। ফেরেশতারা 500 বছরের নেক দিলেন, এক গ্লাস পানি দিলেন। পানিটা পান করে ভাই তৃষ্ণা যায় নাই, আর এক গ্লাস পানি দাও। তাহলে তুমি আরো 500 বছরের নেক দাও। আমার কাছে তো আর কোন নেক নেই, তাহলে আমার কাছে আর পানিও নাই। তো তৃষ্ণা লইয়া আল্লাহর সামনে যা খারাইছে, আল্লাহ জিগায় ফেরেশতা ভাব কি? কয় আল্লাহ যা চালান চোতা ছিল সব তো বেচ্চা খালিয়া দেয়, এখন আর কিছু নাই। আল্লাহ জিগায়, পরে জিগাও জান্নাতে যাইবো? এক গ্লাস পানি খাই তো নেক বেচ্চা দিছে, তার নেক তো নাই, নেকের বড়াই করবো কেমনে? বড়াই করতে হলে থাকতে হবো না, তো নাই তো, খালি তো। আল্লাহর দিকে তাকায়, আল্লাহ যদি তোমার দয়া হয়। আল্লাহ বলেন এখনো বুঝবো না, ওরা জিজ্ঞেস করো যে সমুদ্রের মাঝখানে দাঁড়াইয়া 500 বছর নামাজ পড়ছে, পান করছে।
কয়াল্লা সমুদ্রের মাঝখানে একটা পাহাড় ছিল, সমুদ্রের পানি তো লবণ পানি পান করা যায় না, কিন্তু এই পাহাড় থেকে ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ কি? আল্লাহ সক্ষম, মনে রাখতে পারেন নাই? আল্লাহ সবল, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। নদীর থেকে পানি দেয়, বালুর থেকে পানি দেয়, পুকুর থেকে পানি দেয়, সক্ষম সবল স্বয়ং সম্পূর্ণ আল্লাহ চাইলে পাহাড় থেকেও পানি দিতে পারে। কথা ঠিক না? পানি হাতের মধ্যে লইয়া খাইছি আল্লাহ 500 বছর। আল্লাহ জিজ্ঞাসা পান করছো কি? তো পান করলা, খাইলা কি? একটা ডালিম গাছ হয়েছিল, তো পাহাড়ের পাথরের মধ্যে ডালিম গাছ হয়নি, আল্লাহ চাইলে হয়। আল্লাহ এই ডালিম গাছের ডালিম দিয়া 500 বছর খাইছি, গাছও মরে নাই, নতুন খানারও দরকার হয় নাই। আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো আল্লাহু আকবার। এক ডালিম গাছ 500 বছর। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা এক গ্লাস পানি খাইলো 500 বছরের নেক দিল, আর আমি যে ওরে 500 বছর পানি খাওয়াইলাম, আমার পানির হিসাবটা দিয়ে যেন ও জান্নাতে যায়। উপায় আছে? উপায় আছে? আপনার বয়স কত? 70। এই 70 বছর যে আল্লাহর চোখ দিয়ে দেখতেছে, 10টা টাকা কি দিছে আল্লাহরে? কথা বল। 2-4টা দিলে মাদ্রাসায় দিছে, কথার কথা মনে করেন। আল্লাহ যদি কইতো প্রত্যেকদিন সকালবেলা আমার ঘর মসজিদে 100 টাকা দিতে হইব, তো মাগরিব পর্যন্ত দেখবো, নাহলে দেখতে পারবো না, তাহলে কোন উপায় আছিল কোন মুসলমানের? দেওয়ান লাগতো না? লাগবো না? মাদ্রাসায় 2000 টাকা চাইলে তো মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ যে তোমার সব ফির দিয়ে দিল, হিসাব তো গরম। 70 বছরের অক্সিজেনের বিল কত? হিসাব দেওয়া যাবে? কথা বলেন, যাবে? একজন মানুষ কম পক্ষে দৈনিক 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। আপনাদের দাম না 25,000 ধরলাম, এক শ্বাসে 1 টাকা ধরেন 25,000। এই বাতাসটা নাকের মধ্যে দিয়ে ফুসফুসে যায়, ফুসফুসে যাওয়ার পরে এইটা রক্ত শোধন করে, দূষিত রক্তগুলিকে শোধন করে পরিষ্কার করে আবার আর এক নাক দিয়ে বের করে। এটার নাম হয় অক্সিজেন, আর এটার নাম হয় কার্বন ডাই অক্সাইড। দূষিত। এই জন্য শরীয়ত নিষেধ করছে, যখন পানি পান করবা, চা পান করবা, নিঃশ্বাসটা এখানে ফালাইও না, কারণ যেটা ফালাইতেছো এটা বিষাক্ত। 1500 বছর পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে মুহাম্মদুর রাসূল যে কথা বলছে ওইটাই ঠিক। কি বুঝলেন? তো দৈনিক যদি 25,000 টাকা অক্সিজেনের বিল দিতেন, হালাল টাকা তো দূরের কথা, 2 নম্বরে 3 নম্বরে 6 নম্বরে টাকা কামাইয়া বড় গণিতে কয়দিন পয়সা থাকতেন, ওটা আপনি হিসাব করে দেন। ইতালির টাকা কুলাইতো না। কথা ঠিক না? মালিক ডাক দিয়া বলে, গোলাম দুনিয়ায় যে জিনিসটা তোমার বেশি দরকার, ওই জিনিসটা আমি আল্লাহ আসমান থেকে ফ্রি সার্ভিস দিলাম। তোর চোখের বিল নাই, তোর অক্সিজেনের বিল নাই, চলার বিল নাই, 70 বছর চলতেছ, একদিন তোর হার্টবিটা অকেজো বানাইয়া দেই নাই। এই বান্দা, রাতের বেলা ঘুমাইয়া যাও, সকাল বেলা ঘুম থেকে জাগো, তোর সাথে আমার কত মহব্বত। আমি তোর কাছে টাকা পয়সা চাই না, মাঝে মাঝে আমার একটু আল্লাহ বইলা ডাক দিস, আমি আল্লাহর অন্তর খুশি হয়ে যা। এজন্য পয়গম্বর বলেন, উম্মত রে, হাসরের ময়দানে বন্ধু যদি কারো কাছে হিসাব চাইয়া ভালায়, আমি মুহাম্মাদুর রাসূল বললাম, সেই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোথাও যাইবে না। কারণ বন্ধু যদি হিসাব চায়,
তার জীবনের হিসাব দেওয়ার ক্ষমতা কোনো বান্দার নাই। আল্লাহর এত নেয়ামত আমরা ভোগ করি, ওই নেয়ামতের হিসাব আমরা দিতে পারবো না। নিঃশ্বাসের হিসাব দিতে পারবো না, চোখের পলকের হিসাব দিতে পারবো না, শারীরিক সুস্থতার হিসাব দিতে পারবো না। এজন্য পয়গম্বর বলেন, মান হুসিবা উদ্দিবা, উম্মতরে বন্ধু যদি কারো কাছে হিসাব চায়, বুঝা রাখবা আর তাকে জান্নাতে যাইতে দেওয়া হবে না। এজন্য পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও বন্ধু আমার, হিসাবের দিনে আমার হিসাবটা আসান কইরে, কঠিন ভাবে আপনি আমাকে ধরলেন না, আমি কঠিন ভাবে ধরলে পরিত্রাণ পাবো না। হাসিবনি হিসাবান ইয়াসীরা, হিসাবটা একটু আসান করে দিয়েন। এই জন্য পয়গম্বর বলেন, যেই দিন আমার আল্লাহ হিসাব চাইবে, হিসাব দেওয়ার আগে তুমি হিসাব করে চলো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের ময়দানে হিসাব চাওয়ার আগে নিজের জীবনের হিসাব লাগাইয়া যদি চলতে পারো, তাহলে তোমার নামটা জান্নাতি লিস্টে আল্লাহ লেখা দেয়। কথা ঠিক না বেঠি? হিসাব দেওয়ার দিনের আগে তুমি নিজের হিসাব নিচে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকার যখন হয়তো তো ঘুমাইতে যাইতেন, তো ঘুমাইতে যাওয়ার আগে একটা দৌড়া নিত, কয়টা নেকের কাজ করছে, কয়টা গুনার কাজ করছে, নিজের হিসাব নিজে করতেন। যদি নেকের কাজের চাইতে অপরাধের কোন ভাব তৈরি হয়ে যাইত, নেকের কাজটা কম হয়ে যাইত। সাহাবীদের তো অপরাধের ভাবটা খুব কমই হয়, কিন্তু হযরত ওমর দৌড়াটা দিয়া পিঠের মধ্যে পিটাইতেন। ওমর যখন মারা যায়, তাকায় দেখে পিঠের মধ্যে দৌড়ার আঘাতে আঘাতে কালো দাগ লাগা গেছে। হযরত ওমর তো এমন সাহাবী, যার দিকে তাকাইয়া মক্কায় জোরে কথা বলার সাহস কারো ছিল না। কথা ঠিক না বেঠিক? হযরতে ওমর তো এমন সাহাবী, পয়গম্বরের কল্লা আনতে যায়। হযরতে ওমর কল্লা আনতে যাইতেছেন লাল উটের আশায়। পয়গম্বর ঘরের মধ্যে বসা, দরজার মধ্যে সাইয়্যিদুশ শুহাদা হামজা আটকায় দিয়েছে। এই ওমর, নিয়ত যদি ভালো হয় তাহলে ভিতরে যাও, আর নিয়ত যদি খারাপ হয় ঘরে যাইতে পারবা না, লড়াইয়ের জন্য তৈয়ার হয়ে যাও। জিবরিল খবর দিয়া বলেন, ওগো সরকার, ওমর তো দরজায় দাঁড়ায় রইছে, কিন্তু হযরতে হামজা আটকাইয়া দিয়েছে। ও নবী আমার, আপনি একটু হযরতে ওমরকে ঘরের মধ্যে ঢুকতে দেন, ওমর আঘাত করবে না। ওমর কি আমার বন্ধু তশকিল করে আপনার কাছে পাঠায় আনিছে? কারণ 2 দিন আগেই আল্লাহর পয়গম্বর দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম আবাল হিকাম ইবনে হিশাম আও বি ওমর ইবনে আল খাত্তাব। ও আল্লাহ, আমার চাচা আবু জেহেলকে মুসলমান বানান, অথবা ওমরকে মুসলমান বানাইয়া ইসলামের শক্তি একটু বাড়াইয়া দেন। জিবরিল বলে, বন্ধু, চাচা আবু জেহেলের দোয়াটা কবুল হবে না, ওমরের জন্য আলাদা দোয়া করেন। আবার যখন হাত উঠায়, ওমরের লিস্টটা আল্লাহর জান্নাতি লিস্টে লেখা হয়ে যায়। নবী ডাক দিলেন, চাচা ওমরকে ভিতরে আসতে দেন, চিন্তা নাই। দরজা খুলে গেল, তরবারি হাতে লইয়া ওমর নবীর সামনে দাঁড়ায় আছে। কিন্তু পয়গম্বরের নুরানি চেহারাটা দেখা ওমরের দিলটা মোমের মতো গলে যায়। ওমর আর কোনো কথা বলেন না, নবীর দিকে তাকাইয়াই রইতেছে, তাকাইয়াই রইতেছে। জিজ্ঞেস করে, ওমর কি দেখতেছে? বলে, ওগো পয়গম্বর, এই জমিনের মধ্যে মক্কায় আপনার মতো সুন্দর মানুষ আর ওমরের নজরে কোনোদিন পড়ে না। আপনারে তাকাইয়া দেখতেছি, আপনি এত ভালো মানুষ। নবী গো,
এই যে তরবারিটা আপনার পায়ের কাছে রাখলাম, কাবার মালিকের কসম খাইয়া বললাম, আপনার অর্ডার ছাড়া এই তরবারিতে কোনদিন আর হাত লাগবে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ওমর সত্যি কি তুমি মুসলমান হয়ে যাইবা? বলে, নবী গো, আপনার চেহারাটা দেখা মোমের মতো দিলটা নরম হয়ে গেছে, আপনি হাত বাড়াইয়া দিলাম, আমারে কালিমা পড়াইয়া আপনার দলের সদস্য বানায়া দেন। পয়গম্বর ওমরকে মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান হওয়ার সাথে সাথে ওমর জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, ওমর তো কালিমা পড়ল, ওমরের কাজ কি? আল্লাহর পয়গম্বর বললেন, ওমর নামাজ পড়ো, যাও ওযু করে আসো। ওমর তো ওযু জানে না, মাত্র তো মুসলমান হইল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ওমরকে ওযু শিখায়া দাও। ওমর ওযু শিখলেন, নামাজে আসলেন, নবীরে প্রশ্ন করে, ও নবী, নামাজ পড়বো কোথায়? আল্লাহ রাসূলের টনক নড়ে গেছে। এই পর্যন্ত বহু মানুষ মুসলমান হয়েছে, কিন্তু একজনও এই প্রশ্ন করে নাই। ওমর জিজ্ঞেস করতেছেন, নবী, নামাজ পড়বো কোথায়? রাসূল বলেন, ওমর, নামাজ পড়ার দরকার মক্কা শরীফ, কিন্তু আমারও তো সেই শক্তি নাই। এজন্য অন্ধকারের ঘরের মধ্যে নামাজ পড়ো, শক্তি যখন হবে রে ওমর, বন্ধুর ঘরে যাইয়া প্রকাশ্যে নামাজ আদায় করব। হযরত ওমর আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ওমরের দামটা তো এমনি না। নবীকে প্রশ্ন করতেছে, ও নবী, গতকালকে মক্কার ওমর মুসলমান হয় নাই, আপনি নামাজ পড়লেন গোপনে, আজকে মক্কার ওমর কালিমা পড়ছে, আজও যদি আপনি গোপনে নামাজ পড়েন, তাহলে খাত্তাবের পুত্র মক্কার সর্দার ওমর মুসলমান হইয়া ইসলামের লাভ হলো কোথায়? পয়গম্বর আপনার কাছে জানতে চাই, গতকালকে গোপনে নামাজ পড়ছেন, আজকেও যদি গোপনে নামাজ হয়, খাত্তাবের পুত্র ওমর মুসলমান হইয়া ইসলামের লাভটা কোথায় জানতে চায়। আল্লাহর পয়গম্বরের মাথাটা নিচু হয়ে যায়, কথা বলে না। নবী বললেন, ওমর কি করতে চাও? বলে, নবী যদি অনুমতি দেন, তরবারিটা আমার হাতে দিয়া দোয়া করে দেন, এখন কাবায় নামাজ পড়বো, কোনই নাই। ওমরের মতো একজন মুসলমান বাংলাদেশে বড় দরকার, কথা ঠিক না ঠিক? ওমরের মতো একজন প্রমাণশীল মানুষ বাংলায় বড় দরকার, যারা ইসলাম নিয়ে কারোর সাথে আপোষ করবে না, কথা ঠিক না ঠিক? হযরত ওমর তরবারি হাতের মধ্যে নিলেন। নবী বলে, ওমর সত্যি যাইবা, পারবা তো? নবী যে কি বলেন, আমি ওমর আপনার সাথে বলে গেলাম, মক্কায় এমন কোন সন্তান, কোন মা জন্ম দেয় নাই যে ওমরের তরবারির সামনে মোকাবেলা করবে। নাই, নবী বিশ্বাস করেন। আমি ওমর মক্কায় দাঁড়াইলেই তো আপনি দেখতে পারবেন, মক্কার এমন কোন সন্তান নাই যে তার সন্তানকে ওমরের তরবারির মোকাবেলার জন্য পাঠায়। হযরতে ওমর বললেন, নবী, আপনি পিছনে পিছনে আসেন, আমি আগে যাইতেছি, আজকেই কাবায় নামাজ পড়ব। তরবারিটা ওমর হাতের মধ্যে লইয়া যখন হাঁটা দিছে, রাসূল মনে মনে খুশি হয়ে গেছে, কারণ নবী তো দোয়া করেছিল ইসলাম যেন একটু শক্তিশালী হয়। ইসলামের কাজের জন্য ওমরও লাগে, ওসমানও লাগে, আলীও লাগে, আবু বকরও লাগে, ঠিক না ঠিক? একটা মাদ্রাসা পরিচালনার জন্য ওমরও লাগে, আলীও লাগে, ওসমানও লাগে, আবু বকরও লাগে, ঠিক না ঠিক? সেই আলেম যেরকম, তার আবু বকর এরকম। হযরতে আবু বকর এরকম করতেন, মাঝে মাঝে পয়সা পাতি এনে নবীর কাছে, নবী আপনার এই যে দিয়ে দিলাম, নবী
যা আছে আবু বকরের গুণ। নবীর জন্য পাগল। দুনিয়ায় যেখানেই যে আলেম যেভাবে কাজ করে, কিছু মানুষ আছে ওই আলেমের পাগল, যা কয় তাই শুনে। কথা ঠিক না ঠিক? যার ইমান যত শক্তিশালী, ওর আবু বকর অত শক্তিশালী। ইমাম বুখারী লেখেন, আবু বকরকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর তোমার পছন্দ কি? 3 পছন্দের মধ্যে একটা পছন্দ আবু বকর বয়ান করে, ইনফাকু মালি আলা হুকমি। ও নবী, আমার যে মাল আল্লাহ দিয়েছে, আপনি নির্দেশ করবেন, আমি ব্যয় করব, এইটা আমার পছন্দ। আবু বকরও লাগে, ওসমানের মতো ধনাঢ্য মানুষও প্রতিষ্ঠানে লাগে, আলীর মতো বুদ্ধিমানও প্রতিষ্ঠানে লাগে, ওমরের মতো শক্তিশালী লোকও প্রতিষ্ঠানে লাগে। এজন্য নবী একলা ইসলাম কায়েম করেন নাই, আবু বকরকে নিছেন, ওমরকে নিছেন, আলী মদিনায় ইসলাম কায়েম কইরা দুনিয়ার মানুষকে বুঝাইয়া দেয়, তোমরা যদি একটা প্রতিষ্ঠান চালাও তো আবু বকর, ওমর, ওসমান, আলী 4 গুণের গুণান্বিত লোকদের সমন্বয় করো, তাহলেই তোমার প্রতিষ্ঠান আগায়া যাবে। কথা ঠিক না বেঠিক? হযরতে ওমর বলেন, পয়গম্বর চলেন মক্কায়। নবী পিছনে, ওমর আগে, তরবারি ওমরের হাতে, সোজা মক্কায় গেছে। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে খাড়ায়া একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছে, সিরাতের কিতাবে লিখছে, আবু জেহেল, মক্কার ওমর কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, তোমার দলে আর নাই। আয় আবু জেহেল, যদি মক্কার কোন মা তার সন্তানকে ইয়েতিম করতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে যেন মক্কায় আসে, ওমর নামাজে দাঁড়াইতেছে, যদি সাহস তাকে বাধা দাও। ইতিহাস প্রমাণ করে, ওমর যে তরবারির আগাটা বালুর মধ্যে গাছে, ওই তরবারির দিকে তাকানোর সাহস কারো ছিল না। হযরতে ওমরের মত অনুযায়ী কোরআনের 21টা আয়াত নাযিল হয়েছে। আল্লাহর ভয় ওমরের কেমন ছিল? এই বাবা, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে ওমর তার দরজায় চলে গেছেন, এই হুযাফা, নবী তোমার কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, তুমি একটু দেখো রে ভাই, ওই মুনাফিকের লিস্টের মধ্যে ওমরের নাম আসেনি। হযরতে হুযায়ফা একটু শক্ত হয়ে গেলেন, এই আমিরুল মুমিনিন, আপনি মদিনার সর্দার হইতে পারেন, মদিনার বাদশা হইতে পারেন, গোপনে মুনাফিকদের যে লিস্টটা নবী দিয়ে গেছে, ওই লিস্টের কথা আপনাকে বলতে পারবো না, চলে যান। আপনাকে যদি বললাম, নবী কেন আমাকে একা বলে গেলেন? মুনাফিকদের একটা লিস্ট হযরতে হুযায়ফাকে নবী দিয়ে গেছিলেন। হযরতে হুযায়ফা কোন মুনাফিকের জানাজায় কোনদিন যাইতেন না, কারণ লিস্টটা তার কাছে সংরক্ষিত আছে। ওমরের ভয়, মুনাফিকের লিস্টের মধ্যে বুঝি ওমরের নামটা লেখা হয়ে গেছে। হুযায়ফা তো আমার সাথে ভালো কথা বললো না, অথচ মসজিদে নববীতে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। এই ওমর, তুইও জান্নাতি, আমার আবু বকরও জান্নাতি, আমি মুহাম্মদ তোরে জান্নাতের সার্টিফিকেট দিলাম। যে ওমর সম্পর্কে পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ওয়ালাকিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাইতো, তাহলে আমার ওমরকে বানাইতো।
এই ওমর ভয়ে কাঁদতেছে, ঘুম আসে না। হুযায়ফার লিস্টের মধ্যে বুঝি আমার নামটাও আছে। রাতের অন্ধকার, হযরতে ওমর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এর মধ্যেই হুযায়ফার দরজার মধ্যে যাইয়া ডাক দেয়, এই হুযায়ফা। রাত্র ৩টা বাজে, আমিরুল মুমিনিন ডাক। আতঙ্কিত হুযায়ফা লাফ দিয়া উঠলেন, ওমরকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, বৃষ্টির মধ্যে ভিজা আমার বাড়ির দরজায় কেন আপনি আসলেন রে আমিরুল মুমিনিন? বলেন, কোন কারণ আসেনি? জিজ্ঞেস করে হুযায়ফা, একটা প্রশ্ন করতে আসছি। বলেন, কি প্রশ্ন? বলে, আগামীকাল যদি তুমি কানে শোনো মদিনার ওমর কবরের যাত্রী হয়ে গেছে, আগামীকাল সকাল বেলা ওমরের জানাজা হবে। হুযায়ফা রে, তুই কি একটু আমার জানাজা পড়বি নি? এই কথাটা আমারে বলে দে। হযরতে হুযায়ফা বুঝতে পারে নাই, মুহূর্তের মধ্যেই ওমরকে ধরিয়া কান্না শুরু করে দিয়েছেন। আমিরুল মুমিনিন, আপনার জানাজা পড়ব না, মদিনায় কার জানাজা পড়ব? আপনার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়ে যায়। আপনার জানাজা পড়বো না, মদিনায় কার জানাজা পড়বো? হযরতে ওমর হুযায়ফার কপালে চুমা দিয়া বলে, হুযায়ফা, তাহলে এতটুক নিশ্চিত হইতে পারলাম মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নাম নাই। কারণ যার নামটা মুনাফিকের লিস্টে থাকে, তুমি তো সেই জানাজায় যাও না। এই হুযায়ফা, তারপরও তো মরণ পর্যন্ত ভয় রাখতেই হবে। বন্ধু যদি আটকাইয়া দেয়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ওমর রাতের বেলা ঘুম থেকে জায়গা বড় একটা দৌড়া নিয়া নিজের পিঠের মধ্যে পিটাইতেন আর বলতেন, এই ওমর, ইবাদত কেন কম হয়ে গেল? বন্ধুর সামনে কেমনে চেহারা দেখাইবি? তোর কি লজ্জা করে না? ওমরের গায়ে আঘাত করবে। মক্কায় তো এমন কোন মানুষ নাই। এই বাবা, গোটা মক্কার সমস্ত সাহাবীরা মদিনায় গেছেন গোপনে, কেউ জানতো না। নবীও মদিনায় গেলেন গোপনে, আল্লাহর অর্ডারে। আর ওমরকে নবী দিয়া গেলেন, এই গরিব মানুষগুলো লইয়া তুমি হিজরত করো। হযরতে ওমর গরিব মানুষগুলো লইয়া মক্কার চত্বরে দাঁড়ায়, আবু জাহেল, ওমর মদিনায় যাইতেছে, যদি সাহস থাকে তো আমার পিছনে কোন কাফেলা পাঠাও। এলান করে প্রকাশ্যে হযরত ওমর হিজরত করছেন। কিন্তু মক্কার একজন কাফের ওমরের পিছনে যে দাঁড়ায় নাই, পিছনে ধাওয়া করতে সাহস পায় নাই। নবীরে তো ধাওয়া করছে, সুরাকা ইবনে মালিক ধইরা ভালাইছে প্রায়। আল্লাহর রহমতে পাথরের দেশে ঘোড়ার পাও দাইবা, ওখানেই সুরাকা ইবনে মালিক অ্যাটাক হয়ে গেছে। কিন্তু ওমরের পিছনে কোন কাফের তরবারি তো দূরের কথা, ঘোড়া চালাইবে এই সাহস ছিল না। এমন ওমর, ওই ওমর পিঠের মধ্যে দৈনিক রাখতে আঘাত করে। আঘাত করতে করতে পিঠটা কাইটে গেছে, পিঠের মধ্যে কালো দাগ পড়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওমরের ছেলে, দৈনিক রাত্রে বাবা আঘাত করতে করতে পিঠটা ফাটাইয়া ফেলাইতেন। ওমর রে, তোরে আল্লাহ বানাইছে, আল্লাহর ইবাদতের শুকরিয়া আদায় করতে পারলি না, কিয়ামতে আল্লাহরে কেমনে চেহারা দেখাইবা? এজন্য পয়গম্বর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের ময়দানে বন্ধু হিসাব চাওয়ার আগে তুমি তোমার হিসাব নাও, তাহলে বন্ধুর কাছে লজ্জিত হওয়া লাগবে না। কথা ঠিক না বেঠি? এজন্য মালিক ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ছোট নেকের কাজ করবা,
বড় নেকের কাজ করবা, যেই নেকে মানুষ বাহাদুর বলে ওই নেকও করবা, যেই নেকে মানুষ বাহবা দেয় সেই নেকও করবা, আর যেই নেক মানুষ বুঝে না, গোপনে করতে হয়, ছোট্ট নেক হয়, কারো কাছে গ্রহণযোগ্য হয় না, ওইটাও করবা। যদি বন্ধুর কাছে কোনোটা পছন্দের হয়, ওইটা তোমার নাজাতের ওসিলা বানাইয়া আল্লাহ তোমাকে জান্নাতের লিস্টের নাম লেখাইয়া দিবে। কথা ঠিক না দেখি? সব ধরনের নেকে অংশগ্রহণ করে নাজাতের লিস্টের নাম লেখাইতে মন চায়? কার কার মন চায়? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে নাজাতের লিস্টের নাম লেখানোর তৌফিক দিয়া দেয়। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে সাওবান। কি নাম? হযরতে সাওবান নবীর কাছে আসলেন। নবীর কাছে কাছাকাছি বসে, নবী ও মসজিদে নববীতে বসা। নবী জিজ্ঞাসা, কিরে সাওবান, কি লাগাইছো? নবী, একটা প্রশ্ন করি। রাসূল বলেন, করো, তোমার যখন প্রশ্ন করতে হবে করো। নবী, কিয়ামতটা কবে কায়েম হইব? কি জিজ্ঞাসা? কিয়ামত কবে হইব? রাসূল কয়, কোনো কথা হইলো? কিয়ামত কবে হইবে আমি জানি। তো কিয়ামত কবে হইলে তোমার যদি এত বিরাবিরি, তো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর লাগে কি আমল করছো আমার একটু কও। নবী গো, কোনো আমল নাই। বন্ধুর কাছে দাঁড়ানোর মতো কোনো আমল নাই, কিন্তু একটা আমল আমি মনে করি আছে। রাসূল বলেন, আমলটা কি? বলে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও পয়গম্বর, আমি আপনার আল্লাহকে বড় ভালোবাসি, আপনাকে বড় ভালোবাসি। আপনার আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে আছে, আপনার মহব্বত আমার হৃদয়ের মধ্যে আছে। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, নবীর মহব্বত যদি কারো অন্তরে আইসা যায়, ওইটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না বেঠি? যদি কেউ নবীরে মহব্বত করে ফেলায়, ওই লোকটা ওই কারণে জান্নাতের মালিক হয়ে যায়। নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ জুল বাজাদাইন, নবীর বাড়ি আসলেন, নবীরে দেখলেন, নবীর সাথে মহব্বত করলেন, কালিমা পড়লেন, মুসলমান হইয়া গেলেন। মুসলমান হইয়া যখন নিজের বাড়ি যায়, চাচা সরদার মানুষ জিজ্ঞেস করে, এই আব্দুল্লাহ, তোর চলনের মধ্যে মুহাম্মাদের গন্ধ পাওয়া যায়, তোর চলনের মধ্যে মুহাম্মাদের গন্ধ পাওয়া যায়, তুই কি মদিনায় গেছিলি রে? জবাবে হযরতে আব্দুল্লাহ বলেন, চাচা, শুধু যাই নাই, আমি তো মুহাম্মাদের পাগল হয়ে গেলাম। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, ওইটা গোপন রাখা যায় না, যেখানে যায় সেখানেই প্রকাশ পায়। কথা ঠিক না বেঠি? আশিকারা মাযহাব মিল্লাত জুদাস, আশিকারা মাযহাব মিল্লাত খুদাস। রবের সাথে যদি কারো ভাব লাগা যায়, ওই মহব্বতটা গোপন রাখা যায় না, ওটা প্রকাশ পাওয়া যায়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, হযরতে আপনারা লাইলি মজনুর কিসা শুনছেন না? কেউ শুনেন নাই? লায়লা মজনু এটা কিচ্ছা খুব প্রসিদ্ধ, জানেন না আপনারা? ঘটনা তো ঘটনাই হয়, সত্য মিথ্যা এটা পরে বোঝা যাব। আমি আজকের আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু বলি, 2 মিনিট। লায়লার সাথে মজনুর বড় খাতির, খুব মহব্বত। তো মহব্বতে বাবা তিক্ত হইয়া মজনুর বলতেছে, মজনু চল মক্কা শরীফ। মক্কা শরীফ কি লেগা? চল আমরা করে আসি। কাবা যাইয়া কাবার চতুর্দিকে তপ কয়, তপ ঠপ করে বাপে কইতেছে, কাবার গিলাপটা ধর। কি কম আল্লাহ রে আব্বা? তুই ক যে তুই যেন আর কোনদিন লায়লার কথা মনে না করিস। তো মজনু আল্লাহ রে কয়, আল্লাহ,
সব গুনাহ থেকে তোমার কাছে তওবা করতে আইছি। ইলাহি তুলি কুল্লি মাসি ওয়ালাকিন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহ, সব গুনাহ থেকে তোমার কাছে তওবা করলাম, কিন্তু আমার লাইলার মহব্বত থেকে তওবা করি নাই, ওটা তুমি ভুলাই দিও না। বাবা এরকম কথা বলো, তুই কি কামটা করলি? বলছে বাবা লাইলার কথা তো বলুন না। ছেলেরে মেয়েরে বাবাই বুঝায়, বাবা ওই মেয়েটার কাছে যাবি না, মেয়েটা খারাপ, বংশ খারাপ, মা খারাপ, এই ওই এলাকার মধ্যে চরিত্রহীন মানুষটা, জানো না তুই তো ওই মেয়ের লাগে কথা কস কেমনে? সকালবেলা দেখবেন মোল্লাহাটে একসাথে ঘুরতেছে, ঠিক না বেটে? এই জায়গায় ওয়াজ চলে না। তো লাইলি মজনুর লাগে দীর্ঘদিন দেখা হয় না, একদিন দেখা হয়ে গেছে, তৃপ্তি মিটে না, আবার 2 মাস দেখা নেই। লাইলা কিছু পয়সা পাতি জমেছে, বান্ধবীকে বান্ধবী, বন্ধু ছাড়া তো জীবনটা কাটে না, দেখতেও পারি না, কি করি? কি করতে চাও? একটা কাম করি, আমি সবাই ভিক্ষা দিব, ঘোষণা দাও। ভিক্ষা দিবারে ঘোষণা কি আছে বুঝবা না, যখন তুমি বলবা রাজ্যের সবাই ভিক্ষা দেওয়া হবে, তো মজনু সিরা জামা কাপড় বইরা ভিক্ষা নেওয়ার জন্য আমার সামনে আইব, আমি তারে দেখলাম তো আমার ভিক্ষা দেওয়ার সার্থকতা পাই গেল। যেমন কথা তেমন কাজ, ভিক্ষার সময় হয়েছে, ভিক্ষা দিতেছে, যে আয় কিছু ভিক্ষা দেয়, তখন আপনি এলেন দিল, আরেকজন আগে দিল, আরেকজন ভিক্ষা করে দিতেছে, কিন্তু মজদুর হয়েছে দাও ভাই আমার কিছু ভিক্ষা দেন। তো ভিক্ষার প্লেটটা ধরছে শক্ত করে, তো মজনু ধরছে, লায়লাও ধরছে। মজনু টানে যে ভাই ভিক্ষা দাও, লায়লা বলে না ভিক্ষা দিব না, তোমার প্লেটটা আমার দরকার। কথা বুঝেন না? বুঝেন না? মজনু টানে, লায়লা ছাড়ে না, লায়লা টানে, মজনু ছাড়ে না। কতক্ষণ পরে মজনু ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে লায়লা ধইরা এমন জোরে এটা আছাড় মারছে, ভাইঙ্গা টুকরা হয়ে গেছে। মারে মজনবী লেখে, যখন ভাইঙ্গা টুকরা হয়ে যায়, মুস্কি হাইসা মজনু আনন্দে আসমানে তাকায়, আবার লায়লার দিকে তাকায়। আর একজন ভিক্ষুক এটা সহ্য করতে পারে না, কাছে আইসা মজনুরে ডাক দেয়, মজনু তুই কি পাগল হলে এমন পাগল হইলা? সবাইরে ভিক্ষা দিল, তোমারে দিল না, আবার তোমার ভিক্ষা করার পাত্রটা ভাঙ্গা 10টা টুকরা করে দিল। এখানে আনন্দের তো কিছু দেখি না, তোর মতো পাগল বুঝি না। ইউ কাহা খা হোশ তো আশিক নেহি, आशिकू के रमज से वाकिफ नहीं, ये बलार गज नहीं ये नाज है, ये भी एक माशूक का अंदाज है, ये बलार गज नहीं ये नाज है, ये भी एक माशूक का अंदाज है। मजनू डाक दिया बोले, এই ভিক্ষুকে তোরা বুঝতে পারবি না, ভিক্ষার জন্য লায়লা এই জায়গায় আমারে ডাকে নাই, কেন ডাকছে? তোদেরকে ভিক্ষা দিল আমার উসিলায়। লায়লার উদ্দেশ্য একটা, আমি ওই ভিক্ষুকের কাতারে আসব। দরজায় যখন দাঁড়াইলাম, তো লায়লা দূর থেকে চোখের ইশারায় আমারে বলে দিছে, এই মজনু সকলের মতো ভিক্ষা নিয়ে চলে যাস না, মনটা আমার ভালো না, তোরে একটু দেখতে চাই। মজনু বলল, কেমনে দেখবা? এখানে তো দাঁড়াইতে পারবো না। বলে, ভিক্ষুকের ভিক্ষার প্লেটটা আমি ধরে টান মারবো, এইটা আমার অপরাধ। আর তুমি তোমার ভিক্ষার প্লেটটা হেফাজত করবা, এটা তোমার দায়িত্ব। তুমি টানবা তোমার দিক, আমি টানবো আমার দিক। কয়েক মিনিট চলে যাবে, এক উসিলায় তুমিও আমারে দেখলা, আমিও তোমারে দেখলাম। আমি এই জন্য ভিক্ষার প্লেটটা ছাড়ি না, লায়লাও ছাড়ে না। কয়েক মিনিট চলে যাওয়ার পরে লায়লা ইশারা দেয়, এই মজনু মানুষগুলো বুঝা ভালাইবে, ভিক্ষার প্লেটটা ছাইরা দে। মজনু বলে, লায়লা আমারও তো যাইতে মন চায় না। বলে, এবার একটা নতুন প্রেক্ষাপটের সূত্রপাত ঘটাইলাম, আরো 5 মিনিট থাকতে পারবা? বলে, কেমনে কি হবে? বলে, ভিক্ষার প্লেট ছাইরা দে ভাই, দেখতে
দেখতে পারবা। আমি যখন ভিক্ষার প্লেটটা ছেড়ে দিলাম, লাইলা ইচ্ছা করে ভাঙ্গা টুকরা বানাইয়া আমারে ইশারা দেয়, তুই ওখান থেকে টুকরাগুলো টোকাবি আর ব্যাগে ঢুকাবি, আরো 2 মিনিট আমারে দেখবি, আমি তোরে দেখবো। ইউ কাহা খা मोशो तो आशिक नहीं, आशिकों के रमज से वाकिफ नहीं, आई नहीं और सबहू को कुछ दिया, हाथ से मजनू का कासा ले लिया, लेके दे कब कासमी पर एक बार, रमज में मजनू हुआ भाई बेकरार। मजनू ডাক যাবে, এটার মধ্যে কোনো মুসিবত নাই, এটার মধ্যে কোনো কষ্ট নাই, এটার মধ্যে স্বাদ আর স্বাদ আছে, কিন্তু আশিক ছাড়া কেউ বুঝে না। আশিকারা মাযহাব মিল্লাত খুদাস, আশিকারা মাযহাব মিল্লাত খুদাস। এই বাবা, বন্ধুর সাথে ভাবের কি স্বাদ প্রেমিক ছাড়া কেউ বুঝে না। রাতের অন্ধকারে মতি সাঁতরাইয়া ওপার যায় যদি প্রেমিকারে পাওয়া যায়, ওই শীতের রাতে প্রেমিকার জন্য সাঁতার কাটার কষ্ট থাকে না, ওটা একটা আনন্দের হয়। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ায় যারা আমার প্রেমিক হইয়া যায়, আমার যারা আশিক হইয়া যায়, ওদেরকে দুইয়ে আমি কষ্ট দিয়া দেই, ওর হাতটা দুর্বল হইয়া যায়। মানুষ বলে ও নামাজ পড়েও কেন দুর্বল হইয়া গেল, আমি আল্লাহ তাকায়া দেখি ও ইবাদত করে আমার পর্যন্ত পৌঁছতে পারে না, এজন্য অসল বানায়া ঘরে রাইখা দিলাম। ও আল্লাহ আল্লাহ জিকির করে, আমি বন্ধুর খুশি লাগে, এজন্য অচল বানায়া দিলাম। হঠাৎ করে পাউটা ভাইঙ্গা ঘরে বইয়া আমারে ডাকে, আমার খুশি লাগে। অল্প বয়সের বাচ্চাটা নিয়ে যায়, যেন বান্দার শোকে শোকে বন্ধুর সাথে ভালো লাগা। কিয়ামতের ময়দান যখন হবে, ওই বান্দার নাবালেগ বাচ্চাটা সুপারিশ করে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি মরার কারণে আমার মায়ের মনে কষ্ট হইছে, আমার বাবার মনে কষ্ট হইছে, দয়া করে আপনি আমাকে একটু জান্নাত দিলে বাবা সহ দেন। ওই দিন বাবা ডাক দিয়ে বলবে, আল্লাহ আর একটা ছেলেও যদি নিয়ে যাইতা তাহলে আমার ভালো লাগতো, জান্নাতের মর্যাদা পাইরা যাইতো। এই বাবা, মুমিনের টাওয়ার হয় না, মুমিন বান্দার টাকা পয়সা হয় না, কিন্তু বন্ধুর সাথে ভাব তৈরি হয়, কথা ঠিক না বেঠি? এজন্য যারা মুমিন হয় তারা জীবনে হারানোর কিছু নাই, পাওয়াই আর পাওয়া। যদিও তুমি গরিব থাকো বন্ধুর কাছে দামি, যদিও তুমি দুর্বল থাকো বন্ধুর কাছে সবল, যদিও তোমার দেখতে কালা, কিন্তু আমার বন্ধুর কাছে নামটা তোমার জান্নাতে। এই জন্য বিজয় মক্কার সময় আল্লাহর পয়গম্বর ডাক দেয়, এই বিলাল, আইনা বিলাল, বিলাল কই রে, বিলাল কই? হযরতে বিলাল মক্কা বিদায় হয়ে গেছে, সমস্ত সাহাবী কেরামের ফাঁক দিয়া বিলাল দৌড়াইয়া আইলেন নবীরে। আয়েশা বলেন, নবী গো, আজকে আমারে কেন ডাকেন? এই বিজয়ের দিন তো ওমরকে ডাকবেন, আবু বকরকে ডাকবেন, আপনার জামাই ওসমানকে ডাকবেন, আজকে তো ডাক পাবে কুরাইশ বংশের লোক, আমারে কেন ডাকলেন? নবী বলে, বিলাল বুঝবি না, কাবার ছাদের উপর একটা সিঁড়ি লাগাইয়া দে। বলে, লাগাইলাম সিঁড়ি। নবী বলে, কাবার ছাদের পর তুই দাঁড়াইয়া যা আর আযান দিয়া দে, আল্লাহু আকবার কবিরা। এই বিলাল, দুনিয়ার মানুষ দেখুক, আল্লাহর কাছে ধনার কোনো দাম নাই, আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই, আল্লাহর কাছে আশিক আর মাশুকের দাম, কথা ঠিক না রে ঠিক? এই বিলাল, দুনিয়ার মানুষ দেখুক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই বিলাল, তুই কালো, কিন্তু তোর মর্যাদা কাবার মালিকের কাছে কাবার চাইতে বেশি। আল্লাহু আকবার। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, যদি তুমি বন্ধুর সাথে ভাব লাগাইয়া ফেলাও, ওই ভাবটার দাম এত বেশি, দুনিয়া একদিক, তোমার ভাবটা আর একদিক, ভাবের দামটা পাইরা যায়, কথা ঠিক না বেটি? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এরে চাচা, শুধুমাত্র মুহাম্মাদের সাথে ভাব হয় না, আমি তো মুহাম্মাদের পাগল হয়ে গেলাম। চাচা বলে, আব্দুল্লাহ অবস্থাটা ভালো হবে না, তুমি তাড়াতাড়ি কালিমা ছাইরা দাও। আব্দুল্লাহ বলে, চাচা জীবন যাইতে পারে কিন্তু মুহাম্মদ কি ছাড়া যায় না।
জীবন যাইতে পারে, ইসলাম ছাড়া যায় না। জীবন যাইতে পারে, জুলুমের মোকাবেলা বন্ধ করা যায় না। কথা ঠিক না বেটি? ও বাবা, ভাই ওসমান হাদি এটা আমাদেরকে শিখায় গেছে। কথা ঠিক না বেটি? জালেমের মোকাবেলা বন্ধ করা যায় না। জালেমের মোকাবেলায় দীপ্ত হস্ত থাকে একজন মুমিনের ঈমান। আই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, রবের সাথে যদি কারো ভাব লেগে যায়, ওর জীবনটা অত দামি মনে করে না, ও পরকালকে দামি মনে করে। কথা ঠিক না বেটি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্যই তো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আইয়ুব খানের মোকাবেলায় দাঁড়াইয়া বাহাদুরি করছেন। কেন? বন্ধুর সাথে ভাবের কারণে। কথা ঠিক না বেটি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারি দু আলম নবী মুহাম্মাদের আশিক হযরতে আব্দুল্লাহ জুল বাজারাই যখন ঈমানের পর অটুট হয়ে গেছে, জালেম চাচা তারপর আঘাত শুরু করে দিয়েছে। আঘাতে আঘাতে আব্দুল্লাহ জমিনের মধ্যে পড়ে যায়। রক্তাক্ত আব্দুল্লাহ ডাক দেয়, চাচা, এই বাড়ির তো অর্ধেকের মালিক আমি, কিন্তু তুমি আমার বাবা নাই, বাবা তো মারা গেছে, তুমি তো আমার বাবার ভূমিকায় ছিলা। চাচা, বাড়ি সাইরা যায়, কিন্তু আর মাইরো না রে চাচা। আঘাতপ্রাপ্ত হইয়া দুর্বল হইয়া যায়। চাচাই বলে, এই গ্রামের মানুষ ওরে ফিরাইয়া রাখ। কিন্তু আব্দুল্লাহ নবীরে ভুলতে নারাজ। চাচা ডাক দিয়া বলে, গ্রামের মানুষ আব্দুল্লাহরে আঘাত করতে করতে দুর্বল বানাইলাম, কিন্তু সে মুহাম্মদকে ছাড়লো না। ওর গায়ের কাপড় খুইলা ফেলা, আমার গায়ের কাপড় চোপড় নিয়ে মদিনায় যাইতে পারবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইনের গায়ের জামাটা চাচা যখন খুইলা ফেলায়, হাত জোর করে ডাক দিয়ে বলে, চাচা, পরনের লুঙ্গিটা খুইল না, আমি নবীর বাড়ি যাব। চাচা যাইয়া পরনের লুঙ্গিটা যখন খুইলা উলঙ্গ কইরা ফেলায়, আব্দুল্লাহ একটা হাত লজ্জাস্থানে দিয়া আর একটা হাত আসমানে বাড়াইয়া বলে, মালিক রে, আব্দুল্লাহর মতো অসহায় কেউ নাই। জালেমরা পরনের লুঙ্গিটা খুইলা উলঙ্গ বানাইয়া দিছে। মালিক বুঝে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, ওরে তোর লুঙ্গি খুইলা ফেলাইছে, আমি আল্লাহ তো ঘুমাই না, তন্দ্রা দেই না রে। তুই আমার বন্ধুর বাড়ি যা, এমন কাপড় পরাইয়া করে কবরে শুয়াইব, ওই কবরে জাহান্নামের আগুন লাগবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন বাড়ি চলে গেলেন। পাশের বাড়ি গ্রামে মায়ের বিয়ে হয়েছে, ওই গ্রামে যাইয়া মা বলে ডাক দেয়। মা দরজাটা খুলে দেয়। আব্দুল্লাহর দৃশ্য দেখা মা চোখের পানি রাখতে পারলেন না, কান্না শুরু করে দিলেন। জিজ্ঞেস করে, বাবা আব্দুল্লাহ, কে তোরে আঘাত করলো? বলে, ও মা, চাচাই আমার কাপড় চোপড় খুইলা রাইখা দিছে। প্রাণ ভিক্ষা চাইলাম, একটা কাপড় আমাকে ভিক্ষা দেয় নাই রে মা। মা, একটা চাদরের টুকরা দিবানি রে মা, আমি তো নবীর বাড়ি যাইতে চাই, আর দেখা হবে না। আম্মা একটা চাদরের টুকরা দিলেন। আব্দুল্লাহ চাদরটা ধইরা দুইটা টুকরা করলেন বাবা। একটা টুকরা বুকের মধ্যে পেঁচাইলেন, আর একটা টুকরা লজ্জাস্থান ঢাকলেন। আব্দুল্লাহ রওনা হয়ে গেলেন। ওই দিন থেকে আব্দুল্লাহ নামের সাথে জুলবাজাদাইন দুই চাদরওয়ালা সম্পৃক্ত হয়ে যায়। দুই চাদরওয়ালা আব্দুল্লাহ যখন মসজিদে নববীতে নবীর সামনে দাঁড়ায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ বলে, নবী গো, দাঁড়াইতে পারবো না। জালেমরা মাইরা রক্তাক্ত করে ক্ষান্ত করে নাই, আমার পোশাকটা খুইলা উলঙ্গ কইরা ফেলাইছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি রাখতে পারলেন না। আব্দুল্লাহ নবীর বাড়ির মাদ্রাসায় সুফা, ওখানে ভর্তি হয়ে গেলেন। এখানেই থাকে, এখানেই খায়। ও বাবা, কিছুদিন পর আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আমরা একটু যুদ্ধের ময়দানে যাব, তুমি এখানে থাকো। বলে, না না নবী, আপনারে থুইয়া আব্দুল্লাহ থাকতে পারবে না। তুমি ছোট মানুষ, যুদ্ধে কি করবা? বলে, নবী, আমিও যুদ্ধে যাইতে চাই। যুদ্ধে যাইয়া কি করতে চাও? বলে, নবী, আপনি যা বলেন তাই করব, কিন্তু মদিনায় বাবা নাই, মদিনায় মা নাই,
আপনাকে ছাড়া কোথাও যাইতে চাই না নবী, আপনার মহব্বত আমাকে বাঁচায় রাখছে, থুইয়া যায়েন না। নবীও নামটা লিখলেন, এবার রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে কয়েকটা গ্রাম পার হইলেন, 2-4 সপ্তাহ। একটা সপ্তাহ পর একটা গ্রামে আল্লাহ নবী বললেন, সাহাবীরা এই জায়গার মধ্যে তোমরা একটু তাবু গাড়ো, যেন এখানে আমরা এক রাত থাকতে পারি। রাতের অন্ধকার, সাহাবী খবর দেয়, নবী গো আপনার আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত, দাঁড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর আস্তে করে হাঁটা দিলেন, আব্দুল্লাহর ওই তাঁবুর মধ্যে দরজায় গেলেন, নবী সালাম দিলেন, ঘরের মধ্যে ঢুকলেন। যায়া দেখে আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। নবী আমার হাতের মধ্যে, মাথার মধ্যে হাত রাখলেন, আব্দুল্লাহর দিকে তাকায় বলে, আব্দুল্লাহ বড় কষ্ট হইতেছে রে। আব্দুল্লাহ চোখের পানি ফালাইয়া বুঝাইতে চায়, ও নবী আপনার কাছে থাইকা যদি কেউ জীবন দেয় ওই কষ্টটা তো কষ্ট মনে হয় না। আব্দুল্লাহ ওই জায়গার মধ্যেই বসে থাকলেন। নবী আমার সবকিছু দেখা চলে গেলেন। ঘন্টা খানিকের মাথায় আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেলেন। আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কান্নার আওয়াজ। হযরতে ওমর জয়া বলে, নবী গো আব্দুল্লাহ তো নাই, বন্ধুর বাড়ির মেহমান হয়ে গেছে। আল্লাহ নবীর কলিজার মধ্যে আঘাত পাইলেন। নবী বললেন, ওমর আব্দুল্লাহরে গোসল করাও, কাফন পরাও, মরুভূমিতেই তারে দাফন করতে চাই, কবর খনন করো। হযরত ওমর গোসলটা শেষ করলেন, নবীর ডাক দিয়ে বলে, নবী গো আব্দুল্লাহর গোসল শেষ, কাফনের কাপড় দরকার। আল্লাহ নবী বুঝাইলেন, ওমর রে যেই দিন আব্দুল্লাহ আমার বাড়ি আসছিল, জালেমরা টাইনা গায়ের থেকে পোশাক খুইলা উলঙ্গ বানাইয়া দিছে, একটা কাপড় লইয়া আমার বাড়ি আইতে পারে নাই। সাধারণ কোন কাপড় দিয়ে আব্দুল্লাহরে কাফন দিও না, আমি মুহাম্মদ আমার গায়ের চাদর খুইলা দিলাম। আল্লাহু আকবার বলো, কোন হাত খুলে বলো আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার, আরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহর জন্য সাধারণ কোন কাফন চলবে না, আমার কাপড়টা করে দিয়ে দিলাম, এই চাদর দিয়ে আব্দুল্লাহর কাফন পরাইয়া দে, মানুষ দেখুক, বন্ধু বুঝুক আব্দুল্লাহর সাথে আমার ভাবটা কত বেশি। আব্দুল্লাহর কাফন হয়ে গেল। হযরতে ওমর ডাক দিলেন, জানাজা কে পড়াবে? ও নবী অনুমতি দেন। হযরতে রাসূল বললেন, ওমর তুমি কি মাসলা জানো না, যে যার আপন সেই তো নামাজ পড়ায়, যে যার আপন সেই তো তার জানাজা পড়ায়। কথা ঠিক না বেঠিক? বাপ যদি যোগ্য হয় সন্তান তার জানাজা পড়ায়, ওসমান হাদির জানাজা তার বড় ভাই পড়ায়, এটাই তো দুনিয়ার নিয়ম। এই বাবা নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরে আব্দুল্লাহর আমি ছাড়া আপন কেউ না, আমি আব্দুল্লাহর জানাজা পড়াবো, তোমরা কেউ জানাজায় দাঁড়াইও না। আল্লাহর নবী জানাজার জন্য যখন দাঁড়াইয়া যায়, নবী আমার জানাজার মধ্যে দাঁড়াইয়া গেছে, জানাজা শেষ করে ফেললেন। কবরের মধ্যে হযরতে ওমর নামলেন, আর একদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামলেন, লাশটা কবরের মধ্যে রাখলেন। লাশটা যখন কবরে রাইখা দেয়, আল্লাহর পয়গম্বর বন্ধুর সাথে কথা কয়, ও বন্ধু আব্দুল্লাহর দুনিয়ায় কেউ নাই, ওর বাবাও নাই, মাও নাই, জালেমরা উলঙ্গ কইরা মুহাম্মাদের বাড়ি পাঠায় দিছিল। জেনারেটর আছে না? চা দাও তো। কার গলায় জোর আছে একটু জিকির করাও তো। না এরকম
दोनों हाथ तुले जोरे शोरे आवाज দিয়ে বলেন আল্লাহু আকবার কারেন্ট তো গেছে আওয়াজ কি বন্ধ করে দেবো নাকি চলবো আর একটু চলবো চলবো আওয়াজ তো জমতেছে না আরো জোরে বলেন আল্লাহু আকবার মাইকের তো সাউন্ড আইলো না রে খালি ভিতরে আছে বাইরে আনি এক মিনিট হয়ে গেছে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই আল্লাহর পয়গম্বরের মহব্বতের পাত্র কবরের মধ্যে ঘুমাইলেন বন্ধু আল্লাহর কাছে কথা কয় বন্ধু আব্দুল্লাহ আমার বড় আপন আপনার কাছে আমানত রাখলাম স্বাভাবিকভাবে রাখলাম না রে আল্লাহ আমি আব্দুল্লাহর জন্য আমার নিজের চাদর খুলে দিলাম ফিরিস্তাদেরকে একটু বইলা দিয়ে ফিরিস্তারা যেন আব্দুর সাথে বিয়াদবি হয়ে না যায় যুবক বন্ধু বৃদ্ধ বাবা এজন্য পয়গম্বরের মহব্বতের নাজাতের ওসিলা কথা ঠিক না বেঠিক তুমি বলবা হুজুর নবী যদি বাইচা থাকতো আমিও মহব্বত করতাম কথা ঠিক না বেঠিক সত্যি আমরাও মহব্বত করতাম আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাত মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার মহব্বতের হবে আমার সাথেই জান্নাতি হয়ে যাবে কথা ঠিক না বেঠিক যদি নবীর মহব্বত অন্তরে রাখতে চাও লম্বা দাড়ি দরকার আছে না নাই লম্বা জামা দরকার আছে না নাই আল্লাহর পয়গম্বর বলেন তোমরা দাড়ি লম্বা করো আমার মহব্বত হয় টুপি পরো আমার মহব্বত করা হয় যে নামাজ পড়বে আমাকে মহব্বত করা হয় যে রোজা রাখলে আমাকে মহব্বত করলা যে মাদ্রাসা মহব্বত করলা আমাকে মহব্বত করলা যে হজ মহব্বত করলা আমাকে মহব্বত করলা যে দান মহব্বত করলা আমাকে মহব্বত করলা যে আমারে মহব্বত করলা আমি মুহাম্মদুর রাসূল বললাম কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথে এই জান্নাতি হয়ে যাবে প্রশ্ন করতে পারেন হুজুর নবীরে কেমনে মহব্বত করব এই বাবা দারুল উলুম দেওবন্দ নাম শুনছেন না শুনেন নাই দারুল উলুম দেওবন্দ একটা মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লম্বা হায়াত কাটাইছেন একটানা 7 বছর পড়ালেখা কইরা যেখান থেকে ওলি হইয়া গৌহারডাঙ্গা আসে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এই দেওবন্দ মাদ্রাসার মধ্যে যিনি প্রিন্সিপাল ছিলেন নাম তার হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা ওই গ্রামের ওই অঞ্চলের ওই এলাকার একজন নামাজি মানুষ স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে আলী হযরতে ওসমান 4 সাহাবী নিয়া আল্লাহর নবী তার সাথে দেখা করার জন্য মোল্লার হাটের ব্রিজে বসে রয়েছে নবী যদি কারোর সাথে দেখা করতে আসে এটা কি দুর্বল কাজ না সবল কাজ এটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের সৌভাগ্যের ব্যাপার আল্লাহওয়ালা ব্যক্তি আস্তে করে বড় গড়ি থেকে ঘুম থেকে উঠলেন তোর মাইরা আস্তে আস্তে চওড়া দিয়া দিছে যখন মনে করেন থানার মোড়টা পার হয় পূজার জন্য বলতেছি ধরেন ওই জায়গায় দেওবন্দ মাদ্রাসা ওই মাদ্রাসার ওস্তাদ ওই মাদ্রাসার পানি ওই মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাহ কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কাসেম নানতুবি লাঠিটা হাতের মধ্যে লইয়া মাথাটা একটু দুর্বল কইরা রাস্তার ডান দিকে টুক 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 করে হাঁটতেছেন যখন সামনে বাড়তেছেন ওই আল্লাহর ওলি উনিও যাইতেছেন নালুয়া রাস্তার মাথা পার হয়ে যখন কাসেম নানতুবিরে দেখছে আল্লাহর ওলি প্রশ্ন করলেন মৌলভী কাসেম তুমিও কি নবীরে দেখতে যাইতেছনি হযরত কাসেম নানতুবি বললেন হ্যাঁ আমিও নবীরে দেখতে যাইতেছি
আমিও একটু নবীরে দেখতে চাই, এজন্য যাই। লোকটা বলে, ও কাসেম, নবী তো আইসা পয়সা রয়েছে, জোরে জোরে যাও, এত আস্তে হাঁটলে নবীরে যাইয়া পাইবা না। কিন্তু কাসেম না, তুমি হাঁটা পরিবর্তন করেন না, নবীর সুন্নাত অনুযায়ী যেমনে হাঁটা দরকার কাসেম ওইভাবে হাঁটে। খেয়াল করে শোনো বাবা, যেমনে হাঁটা দরকার অমনে হাঁটে। যাইতে 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 যখন সামনে পারলেন, লোকটা তো দৌড়িয়া আগে চলে গেল। যায়া দেখে সত্যি মোল্লার হাট ব্রিজের নিচে হযরত রাসূলুল্লাহ কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। সেখানে আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 4 জন আছেন। কারি তৈয়ব সত্তর কিতাবের মধ্যে একাধিকবার লিখছেন, মাদ্রাসা 54 বছরের মহতামি আল্লামা কারি তৈয়ব সাহেব বলেন, কাসেম নানো তুমি যাইতে দেরি, লোকটা চলে গেছে। নবী বললেন, যাও ওই জায়গার মধ্যে বসে যাও। ওই জায়গার মধ্যে লোকটা বসে গেছে। যখন ওই জায়গায় বসে যায়, আল্লাহ কারণ আছে, আলহামদুলিল্লাহ বলেন, কারণ দোয়া তুলে সরে সরে বলেন আল্লাহু আকবার। বাস কি চলবার রাখলো নাকি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে চলবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ হাঁটতেছেন, আসতে লোকটা চলে গেলেন আগে। যায় দেখে নবী সত্যি বয়ে রয়েছে। নবীরে বলে, এই বাবা ওই চেয়ারটার মধ্যে বসে যাও। লোকটা বইসা বইসা ভাবে, ও কাসেম আগে আইলা না, কিন্তু খালি চেয়ারও পাইলা না। আগে যদি আইতা খালি চেয়ার পাইতা, এখন তো দাঁড়ায় দাঁড়ায় নবীর সাথে কথা বলতে হবে। ইতিমধ্যে কাসেম নানতুবি নালুয়া থেকে গেলেন, যায় দেখেন নবী বয়ে রয়েছে। আল্লাহ নবী কাসেম নানতুবিকে ডাক দিয়া কাছে আইনা বলে, আয় কাসেম, দেরি কেন করলা? কাসেম নানতুবি বলেন, পয়গম্বর গো, সুন্নাত আদায় করতে যাইয়া তাড়াতাড়ি আসতে পারলাম না, দেরি হয়ে গেছে। সুন্নাত আদায় করতে চাইয়া একটু দেরি হয়ে গেল। সরকারে তো আলম নবী বলে, ও কাসেম, তোমার তো জায়গা নাই, তুমি আমার কোলের মধ্যে বয়া যাও। সুবহানাল্লাহ, হাত তুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর কোলের মধ্যে বসা কি কোনো স্বাভাবিক ব্যাপার? কথা কোনো স্বাভাবিক ব্যাপার? কোলের মধ্যে কাসেম নানতুবি বয়া গেলেন। যেই লোকটা আগে আসলো জায়গা পাইলো দূরে, কাসেম নানতুবি পরে আসলেন, জায়গা পাইলেন কোলে। লোকটা ডাক দিয়া বলেন, বলবি ও পয়গম্বর, একটা প্রশ্ন করি। করো, কি প্রশ্ন করবা? ও নবী গো, আমি আসলাম আগে, জায়গা পাইলাম পরে, আর কাসেম আইলো পরে, জায়গা পাইলো কোলে, কারণটা কি একটু বলবেন নি? ডাক দিয়া বলে, এই মিয়া, তুমি আইসো আবেগ লইয়া, আর আমার কাসেম আইছে সুন্নাত লইয়া। আল্লাহ নবী বুঝাইয়া দিলেন, আমার পর 1300 বছর পরে যদি তুমি আসো, কিন্তু যদি সুন্নাতের আশেক হও, তাহলে তোমার জায়গা আমার কোলে। নবী বুঝাইয়া দিলেন, তোমার জন্ম যদি আমার জন্মের 50,000 বছর পরেও হয়, কিন্তু যদি তোমার সুন্নাতের মহব্বত থাকে, তোমার জায়গা দূরে না, তোমার জায়গা কোলে। কথা ঠিক না বেঠি? এজন্য পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলা, সে আমারে মহব্বত করলা, যে আমারে মহব্বত করলা, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবা। এই জন্য আমাদের বড়রা সুন্নাত তালাশ করে করে আদায় করতেন। আর এখনকার যুবকরা জুম্মার আগের সুন্নাত পড়ে না, পরের সুন্নাত পড়ে। সত্য না মিথ্যা? মোটামুটি ফরজ পড়লে চলবে, এই স্লোগান এখন চলতেছে। কথা ঠিক না ঠিক? জুম্মার মসজিদের সামনে বেহায়া দাঁড়ায়া থাকে, কিন্তু তারপরেও সে সুন্নাত পড়তে যায় না। সুন্নাত পড়বে না, সুন্নাত না বললেও থাকি। এরকম লোক আছে না? মসজিদে সালামটা ফিরাইতে দেরি,
মসজিদ খালি। কি রে কই গেল সব? সুন্নাত তো ঘরে যায় বললো। কি রে ঘরে যায়? রাস্তায় আড্ডা মারে, কিন্তু সুন্নাত পড়ে না। এক শ্রেণীর পকেটে ইউটিউবার আছে, ওরা মোসাদের এজেন্ট, ওরা ইহুদিদের এজেন্ট, ওরা আমেরিকার এজেন্ট। ওরা সুন্নাত থেকে মুসলমানদেরকে দূরে রাখে, যেন ইমানি পাওয়ার দুর্বল হয়ে যায়। মুসলমান তো সুন্নাতের পাওয়ার দিয়েই तमाम দুনিয়ায় মোকাবেলা করছে, কথা ঠিক না রে? ঠিক। আয় বাবা, মুসলমান তো সুন্নাতের বিরুদ্ধে চলে নাই, এখন সুন্নাতের বিরুদ্ধে চলার ভাব তৈরি হয়ে গেছে। বলে মোটামুটি ফরজ হইলে চলে। নবী যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, আব্দুল করিম রে, তুই কেন আমার সুন্নাত আদায় করস নাই, নবীরে কি চেহারা দেখাইতে পারবি? আয় বাবা, নবীরে তো সেই দিন চেহারা দেখানো যাবে না, এই জন্য সুন্নাত ছাড়ন যাবে না। আল্লামা কাসেম নানতুবি সুন্নাত ছাড়তেন না, আর ওসিলা তালাশ করে ছোট নেকের কাজ তালাশ করে করতেন। আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, তার হায়াতের মধ্যে বয়স যখন শেষ, হঠাৎ একদিন তার বিবি, খেয়াল করে শোনেন, হঠাৎ একদিন তার বিবিরে ডাকে, বিবি ঘুমাইতে উঠো। আচ্ছা বলেন তো, রাত 3টা বাজে ঘুমাইতে উঠে কেমন লাগবে? ঘুমের থেকে ওইটা মনে করেন বড় কোনি মাদ্রাসা আনছে, মাদ্রাসার মধ্যে দাঁড়ায় বলে, বিবি এই প্যান্ডেলটা হলো খেলার মাঠ, স্টেজ থেকে শুরু, প্যান্ডেলের শেষ খুঁটি হলো শেষ, দৌড় মারবো দেখি কে আগে যায়। বিবি তো জিদ, রাত্রেবেলা ঘুমাইতে উঠাইছে, এমন তো মাথাটা গরম, এমন দৌড় মারছে একেবারে থানবীর আগে গেছে। ওই বাজার থানবী, খেলাধুলা করতে আইলা, পারলা না তো, এই বয়সে তোমার দৌড় প্রতিযোগিতা কে করতে গেছে, চলো করে। তো বিবি ধমকি ধমকি দিয়ে লয়ে গেছে। আবার 6 মাস গেছে, বিবি তো কথা ভুলে গেছে। আবার একদিন রাতের বেলা বলে, বিবি একটু দাঁড়াও। দাঁড়াইছে, চলো একটু খেলা করবো, দৌড় মারবো, দেখি তুমি আগে যাও না আমি আগে যাই। আরো 6 মাস গেল, তো বয়স বাড়লো না, দুর্বল হলো না। আজকে যখন দৌড় মারছে, দৌড়টা বাইরা রাস্তা পার হইয়া আশরাফ আলী থানভী আগে চলে গেছে, বিবি পিছনে এই আছে। হাইরা গেলেন, বিবি চিতা গেলেন হযরতে থানভী। কিন্তু ওই রাস্তার ওই পার যাইয়া থানভীর চোখের পানিতে দাড়ি ভিজা, জমিন ভিজা যায়। বিবি যাইয়া পিঠের মধ্যে হাত দিলেন, ও মিয়া আশরাফ আলী, যদি তুমি কান্নাই করবা প্রথম দিন করতা, কারণ প্রথম দিন তুমি হাইরা গেছিলা, আমি জিতা গেছিলাম, সেই দিন তোমার মনে কষ্ট থাকতে পারে, কিন্তু আজকে তো তোমার মনে কোনো কষ্ট নাই, কারণ তুমি তো প্রতিশোধ দিলা, তুমি তো আজকে জিতা গেলা। বিবি বলে, আজকে কাঁদো না, আজকে তো তুমি প্রতিশোধ নিতে পারছো। আশরাফ আলী ডাক দিয়ে বলে, বিবি রে, এই জন্য তো কাঁদি না, তুই বুঝতে পারবি না, কেন কাঁদো একটু বুঝাইয়া বলো। বলে, এই বিবি, 96 বছর বয়স আমার, কত সুন্নাত মানলাম, সেই দিন হঠাৎ মনে পড়ে গেল নবীর একটা সুন্নাত আছে, চাঁদনি রাতে আম্মাজান আয়েশাকে ঘর থেকে নিয়া মসজিদে নববীর বারান্দায় যাইয়া আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা আয় রে, একটু দৌড় মারি, তুমি আগে যাও না আমি আগে যাই। আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন, ওগো পয়গম্বর, সারাদিন আপনি রাষ্ট্র পরিচালনা করেন, যুদ্ধ বিগ্রহ পরিচালনা করেন, আবার আমার মনোরঞ্জনের জন্য দৌড় মারতে বললেন। আম্মাজান আয়েশা দৌড় মারলেন আনন্দে, কারণ আম্মাজানের বিয়ে হয়েছে 9 বছরে, বিধবা হয়েছেন 18 বছরে, 9 বছরের মাইয়ার কতটুকু বুঝে, এই জন্য যখন দৌড় মারে চিকনা মানুষ, আম্মাজান চিতা যায়, আর আমার নবী হাইরা যায়। আম্মাজান যখন জিতে গেলেন, নবীরে বললেন, পারলেন না তো, আপনি নবী হয়ে এত দৌড়ে আমার সাথে পারলেন না। আল্লাহ নবী মজা কইরা ওখানেই সেই চ্যাপ্টারটা শেষ করে দিলেন। আবার 6 মাস পর একদিন বললেন, আয়েশা চলো আজকে একটু দৌড় মারি, দেখি তুমি আগে যাও না আমি আগে যাই। আজকে যখন দৌড় মারছে, আল্লাহর নবী জিতা গেছে।
আল্লাহ নবী আগে গেলেন। এবার আল্লাহ নবীকে সাক্ষী রাইখা আসমানের দিকে নবী তাকাইয়া বললেন, তিলকা বিতিলকা, ও আয়েশা, ওই দিন যে তুমি আমাকে হারাইছিলা, আজকে তার প্রতিশোধ আমি নিলাম। আশরাফ আলী থানভী বলে, বিবি, ওই আসমানকে সাক্ষী রাইখা তোরে আজকে নবীর সুন্নাত আদায় করার জন্য বললাম, তিলকা বিতিলকা। এই বিবি, সেই দিন যদি আমি চাইতাম তোরে হারাইতে পারতাম, কিন্তু আমি যদি তোরে হারাইয়া দেই, আমার নবীর সুন্নাতের মিল থাকে না। এই জন্য আমি আস্তে আস্তে দৌড়াইয়া তোরে আগে দিয়া দিলাম। আর আজকে আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আশরাফ আলীর শক্তি বাড়াইয়া দাও। বিবি যদি জিতা যায়, তোমার নবীর সুন্নাত আদায় হয় না। আল্লাহর কাছে দোয়া কইরা কোমর বাইন্ধা দৌড়াইলাম, আল্লাহ আমাকে জিতাইয়া সুন্নাতটা আদায় করতে দিল। ও বিবি, বন্ধুরে সাক্ষী রাইখা বললাম, তিলকা বিতিলকা, সেই দিনের প্রতিশোধ নিলাম। বিবি, তুই শুই না। আশরাফ আলীর 96 বছরের কোন আমল যদি গ্রহণযোগ্য আল্লাহর কাছে নাও হয়, কিন্তু আজকের এই সুন্নাত আদায়ের নেকটা যদি আমলের নেকের পাল্লায় উঠে, ও বিবি, আল্লাহর কসম, আমার মনে হয় এই সুন্নাতের নেকের আমলের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আমাদের বড়রা তো সুন্নাত বাদ দিবা না, পোশাকের সুন্নাত বাদ দিবা না। সুন্নাতের আশেক যে হয়, সে নবীর আশেক হয়। যে নবীর আশেক হয়, সে নবীর সাথেই জান্নাতি হয়। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কেমনে তোমাদেরকে বুঝাইবো? ওরে সাহাবায়ে কেরাম তো ওসিলা তালাশ করতে, ছোট ছোট নেকের কাজকে বড় বানিয়ে ফেলাইতেন। হযরতে উম্মে সুলাইম, হযরতে আনাস ইবনে মালিকের মা, হযরতে উম্মে সুলাইম, আনাসের বয়স মাত্র 6 বছর। 6 বছরের আনাসকে বুকের মধ্যে লইয়া হযরতে আনাসের মা নবীর বাড়ি চলে গেলেন। সাহাবীরা তাই করতেন। ও পর্দার আড়ালের মায়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, মা ডাক দিয়া বলতেছে, এই আব্দুল্লাহ, বইয়ের রসুস কি লেখা, বইয়ের রসুস কেন? যা নবীর খেদমত কর, তোর নাজাতের ওসিলা হয়ে যায়। আব্দুল্লাহর বয়স কয় বছর? মাত্র 9 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 13 বছর পর্যন্ত নবীরে পাইছেন। হযরতে আব্দুল্লাহ যাইয়া নবীর ঘরের মধ্যে নবীর বিবি আব্দুল্লাহর খালা হযরতে মাইমুনার সাথে ঘুমায় রয়েছেন। নবী যখন আইছে, একবার না ওযুর পানি নবীরে দিয়ে দিছে। নবী তো জানেন ওযুর পানি কে দিছে। গরম পানি দিয়ে নবী ওযু করলেন, মনটা খুশি। ওযু টযু কইরা জিজ্ঞেস করে, মাইমুনা, আমার জন্য ওযুর পানি রাখছে কে? বলে, আপনার ভাই আব্দুল্লাহ ছাড়া আবার কে? আল্লাহর নবী এত খুশি হইলেন, ও আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। নবী বলে, আব্দুল্লাহ আয়, মুহাম্মাদের বুকের মধ্যে আয়। আল্লাহর নবী নিজের চাদরটা খুলে দিলেন, আব্দুল্লাহর চাদরটা খুলে ফেললেন। নবী চাদরের ভিতরে আব্দুল্লাহরে নিয়া বুকের সাথে বুকটা লাগাইয়া জোরে একটা চাপ দিয়া বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ইয়া আল্লাহ, আব্দুল্লাহর দ্বীনের বুঝ দিয়া দাও, কোরআনের জ্ঞান দিয়া দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 13 বছর বয়সে নবীরে হারাইছেন, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোরআনের ব্যাখ্যা সবচেয়ে গ্রহণযোগ্য কেন হইল বাবা? নবী ওই বরকতের ওসিলায়। কথা ঠিক না বেঠিক? হযরতে উম্মে সুলাইম, আনাস ইবনে মালিকের মা, ডাক
এই বাচ্চাটা কেন দিলাম আপনি জানেননি? বলে না, এই বাচ্চাটা আপনার খেদমত করবে, আপনার জুতা সুজা করবে, আপনার জন্য পানি আনবে, আপনার জন্য জুতা আনবে, ঘরের মধ্যে কাজ করবে। একটা খেদমতে যদি আপনি খুশি হন, কিয়ামতে আল্লাহ যখন জিজ্ঞেস করবে উম্মে সুলাইম কি নিয়ে আমার কাছে আইছো, আমি বলবো আমার কোনো আমল নয়, আমি তো আপনার নবীর খেদমতে নিজের জন্মের সন্তানকে দিয়ে দিয়েছিলাম। ওই ওসি সাহাবীরা করতেন, হাদিসের মধ্যে আসে এক মহিলা 6 মাসের বাচ্চা হয়ে গেছে। বাচ্চা কয় মাসের? কথা কয় না, কয় মাস? নবী বলে 6 মাসের বাচ্চা দিয়ে কি করব? বলে বাচ্চারা যুদ্ধের ময়দানে ধরবেন, কাফের তীর মারবে, ঢাল লাগবে না, বাচ্চা রাখবেন, আর বুকটা ছিদ্র হয়ে যাবে, বাচ্চাটা জবাই হয়ে যাবে। আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার কোনো আমল নাই, কিন্তু আমার বাচ্চা আপনার নবীর চোখের সামনে বুকের ওই ফিরানের জন্য নিজের বুকটা পাইতে দিছে, আল্লাহ ওই ওসিলায় আমারে মাফ করে দেয়। আর একজন মহিলা সম্পর্কে কিতাবে লেখে আল্লাহ রাসূল চাঁদা চাইলেন, আয়াত নাযিল হয় নাই, মহিলাদের চুল দেখা তো হারাম। নবীর কাছে চুলটাই না বলে এই নবী গো চুলটা আপনারে দিলাম, কি করব? বলে আপনি যে ঘোড়ার লাগাম বাঁধবেন, আমাদের গরু যেন মানুষের ক্ষেতের ধান না খায়, এজন্য একটা লাগাম বাঁধবে না, বাঁধবে না, ঘোড়ার মুখের মধ্যেও বাঁধবে। নবী ডাকতে বলে এই সাহাবী কি করব? বলে ওই যে চুলের জন্য পাট দিয়ে রশি পাকাইবেন, রশির গোছায় গোছায় আমার চুলটা দিবেন, রশি দিতে হয়তো 2 হাত, আমার চুলের কারণে হবে 4 হাত, ওইটা দিয়ে ঘোড়ার মুখটা বাঁধবেন। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার কোনো আমল না, কিন্তু আমি আপনার নবীর জন্য নিজের চুল কাইটা সাহায্য করছি, ওই ওসিলায় আমাকে মাফ করে দেয়। যুবক বন্ধু বৃদ্ধ বাবা রে, এজন্য পয়গম্বর বলেন ইয়া আইয়ুহাল্লাযী, তুই আমি আল্লাহকে ভয় কর, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, যতদিন বেঁচে থাকবা ওসিলা তালাশ করবা, ওসিলা ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, ওইটাকে ওসিলা বানায়া আল্লাহ জান্নাত দিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একজন জাহান্নামীকে ধইরা ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। নবী তাকায়া দেখেন হাতের মধ্যে লোহার শিকল। বাবা যেরকম মানে না, নবী তখন মানবেন না। নবী বলবেন এই ফেরেশতা থাম, আমার সামনে আমার উম্মতরে জাহান্নামে দিস না। ফেরেশতা বলবেন না, আমরা বড় শক্তিশালী, আমরা কারো কথা শুনি না, একমাত্র আল্লাহর কথা শুনি। নবী নিজের বাম হাত দ্বারা দাড়িটা ধরে ফেলবেন, আর ডান হাতটা আসমানে উঠাইয়া বলবেন মালিক মুহাম্মাদের সঙ্গে উম্মত জাহান্নামে চলে যায়। আপনার ফেরেশতারে বললাম, ফেরেশতা কোনো কথা শুনে না, আপনি আমাকে বেইজ্জতি কইরেন না রে আল্লাহ, আমার উম্মতটারে জাহান্নামে ফলাইয়েন না। আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতা বন্ধুর উম্মতটারে নিয়ে আমার নেকের পাল্লায় আয়। আল্লাহ তো নেকি বুদ্ধি ওজনের পাল্লায় আছেন। নবী সহ আসলেন, আসার পরে বললেন আর নেক আর বদি দুইটা পাল্লা সমান করে উঠা। নেক উঠাইছে নেকের পাল্লা উপরে, গুনার পাল্লা নিচে। হঠাৎ করে আল্লাহ নবী একটা কাগজ ধইরা হাতের মধ্যে নেকের পাল্লায় দিবেন, সাথে সাথে তাকায়া দেখে নেকের পাল্লা ভারী হইয়া গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ এবার বললেন যেহেতু নেকের পাল্লা ভারী, আরে সাইরা দে, জান্নাত দিয়া দে, হাতের থেকে জাহান্নামী রশিটা খুইলা দে।
আল্লাহর পয়গম্বর খুশি হইয়া যাবেন। এবার ওই লোকটা ফেরেশতারে বলবে, ভাই ওই যে লোকটার কারণে আমি মুক্তি পাইলাম, তার সাথে একটু কথা বলতে চাই, তারে তো আমি চিনি না। কাছে যাবেন, নবীর সাথে কথা বলবেন। ও ভাই, আপনারা তো চিনলাম না, আপনি আমাদের মুক্তির ইন্তজাম করলেন। রাসূল তাকে জড়ায় ধরে বলবেন, তুমি আমারে চিনো না, আমি তো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রহমতের নবীরে দেখা ডাক দিয়ে বললেন, নবী আপনারে চিনতে পারি নাই। ও পয়গম্বর, আমি জানতে চাই কোন একটা নেকের পাল্লায় দিলে আর সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেল। জবাব দিবেন পয়গম্বর, ও বান্দা, তুই কোন একদিন আমার উপরে মহব্বত লইয়া দুরূদ শরীফ পড়ছিলি, ওই দুরূদটা আমি লেখা রাখছিলাম, ওইটা যখন নেকের পাল্লায় দিলাম, আমার বন্ধু সকল গুনার পরিবর্তে একদিনের একটা দুরূদের ওজন ভারী করে দিছে। আল্লাহু আকবার। এজন্য পয়গম্বরের মহব্বত এটা নাজাতের ওসিলা বাবা। তুমিও যদি নবীর মহব্বত করতে চাও, দাড়িওয়ালা হয়ে যাও, টুপিওয়ালা হয়ে যাও, নামাজি হয়ে যাও, সুন্নাতের আশিক হয়ে যাও, মাদ্রাসার মহব্বতের হয়ে যাও, মসজিদের মুসল্লির হয়ে যাও, হায়াতকে আল্লাহর ইবাদতের কাজে লাগাও। যত বেশি বন্ধুর সাথে ভাব লাগাইবা, ওটা তোমার নাজাতের ওসিলা। কথা ঠিক না বেঠি? ছোট নেকের কাজটাকে বড় বানায়া আমার আল্লাহ কিয়ামতে তোমাকে নাজাত দেওয়ার বলি বাবা, নবীর সুন্নাত আদায় কইরা, মহব্বত কইরা, নাজাতের ওসিলা বানায়া কবরে যাইতে মন চায় না? চায় না? কার কার মন চায়? দুই হাত তুলে আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যেন কবুল করে। এজন্য আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ মিরপুরি সাহেব চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বয়ান করবেন, আমি একটা কথা আপনাকে কই, কথা না মানবেন সবাই? কেউ কেউ কথা না মানবেন? এতক্ষণ ওয়াজ করলাম, মানবেন না? কথা দোনা তুলেন।